21শে জুলাই কার? 21শে জুলাইয়ে শহীদ স্মরণ নিয়ে দড়ি টানাটানি। মমতা তৃণমূল বনাম নব তৃণমূলের লড়াই তুঙ্গে। ধর্মতলা চত্বরে সভায় অনড় টিম মমতা। অনুমতি চেয়ে আদালতে দরবারের ভাবনা, 1 ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ তৃণমূল। ধর্মতলায় অনুমতি না মেলায় গান্ধী মূর্তির নিচে সভার আর্জি। এর আগে কলকাতার নগরপালকে চিঠি দিয়েছিলাম যে আমরা ধর্মতলায় করতে চাই। কোর্টেরও অবজারভেশন রয়েছে, যারা কম্পিটেন্ট অথরিটি তারা জানিয়েছেন যে ধর্মতলা অ্যাভেলেবেল নয়। এখন 21শে জুলাই যেহেতু প্রায়োরিটি, 21শে জুলাইয়ের প্রোগ্রাম যেহেতু হবে, স্বাভাবিকভাবে আমরা একটা বিকল্প জায়গা গান্ধী মূর্তির পাদদেশ মেয়র রোড আমরা পারমিশন চেয়েছি, সিক করেছি পারমিশন। তো এখনো অবধি কোনো জবাব আসেনি, কিন্তু আমরা মেয়র রোডে সমাবেশ করতে চাই। সে কারণে আমরা যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলীর মধ্যে দিয়ে আমরা পারমিশন সিক করেছি, তার কোনো উত্তর আসেনি। ওরা 21শে জুলাইকে ভয় পাচ্ছে। 21শে জুলাই বুঝতে পারছে যে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে জেদ ধরে বসে আছেন, আসবেন। কি ভাবে বাধা দেয়া যায়, কি ভাবে অনুমতিতে দেরি করানো যায়, কি ভাবে জটিলতা তৈরি করা যায়, কি ভাবে যারা আসবে সেই জায়গা থেকে বাধা তৈরি করা যায়, সেই সমস্ত রকম ব্লুপ্রিন্ট তারা তৈরি করছেন বলে আমাদের খবর এসেছে। আমরা তো যেটা ধর্মতলা যদি আমাদের দেওয়া হয়, আমরা ওখানে 2 থেকে 3 লাখ তো আমাদের এমনি লোক ধরবে, কিন্তু ওরা যদি দেবেন না বললে আমরা কি করবো? ওই ভিক্টোরিয়া হাউসের সামনে দেওয়া হোক, ওনারা না দিলে আর কি করবো? আমরা তো ল অ্যাভয়েডিং সিটিজেন। জাতীয় যুগ্ম সম্পাদক হিসেবে উনি কোর্টের কাছে আবেদন করেছেন যে 21শে জুলাই যে আমাদের অনুষ্ঠানটি হয় তৃণমূল কংগ্রেসের, সেটা যেন যেখানে হয় ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানেই করতে দেওয়া হয়, এবং যেটা 163 বিএনএস যেটা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেটাকে খারিজ করে দেওয়ার আবেদন করেছেন। আগামী সপ্তাহে তো শুনানি হওয়া কথা, আগামী সপ্তাহে আমরা কোর্টের কাছে এই মামলাটা তুলে ধরার চেষ্টা করব। অল্টারনেটিভ চিঠিতেই ডেরেক ওব্রায়েন ডোরিনা ক্রসিং এর জন্য অ্যাপ্লাই করে রেখেছিল, এবং সেটাও দেখা যাবে। সেটা অতীনের বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়। জমি দুর্নীতি মামলায় আপাতত কড়া পদক্ষেপ নয়, আপাতত গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ নয়। হাইকোর্টে মৌখিক আশ্বাস রাজ্যের। অতীন এবং তার মেয়েকে বিধাননগর উত্তর থানায় তলবের বিরুদ্ধে হাইকোর্টে যান অতীন ঘোষ। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে 114 পাতার চার্জশিট। আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। জমি দখল ও বেআইনি নির্মাণ মামলায় চার্জশিট। 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। চার্জশিটে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে চার্জশিট। তদন্তে সহযোগিতা করেননি শান্তনু, উল্লেখ চার্জশিটে। এর আগে জয় কামদারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। জয় কামদারের বিরুদ্ধে 47 কোটি টাকা আত্মসাৎ।